হয়েছে তোমাদের এসএসটি বই? আমাদের এসএসটি বই এখনো আসেনি। তাহলে তোমরা পরীক্ষা কিভাবে দেবে? ম্যাম তারা আগে পুরানো সিলেবাস থেকে যা যা কমন দিচ্ছে তারপরে যেটি আছে তারপরে পরীক্ষা দেওয়ার কবে থেকে পরীক্ষা? 13 তারিখ। এই মাসে জুলাই 13। এটা কোন স্কুল? এটা শুনলাম বা তোমার নাম কি? বিপ্লব সরকার। বিপ্লব সরকার। তোমাদের এসএসটি বই? এসএসটি বই এখনও আসেনি, তো 13 তারিখে পরীক্ষা। তো আমরা কীভাবে পড়বো তো এটা নিয়ে মানে চিন্তাতে তোমরা আছো না? এটা কোন স্কুল? এটা হলো ভারতরত্ন চইলাম সেকেন্ডারি স্কুল। তোমার নাম কি? আমার নাম তনয় পাল। তোমরা ক্লাস 9-এ। তোমরা কি চাইছো এখন? এখন চাইছি যে বইগুলো যাতে তাড়াতাড়ি পাঠানো এসএসটি বইটা। কি হয়েছে তোমাদের? শুনতে পেলাম এসএসটি বই আসেনি। না, এখনো আসেনি। আমরা 13 তারিখে পরীক্ষা, কিন্তু এখনো এসএসটি বই আসেনি। আর আমরা অনেক প্রবলেম হইতেছে পড়তে। আর আমি শিক্ষা দপ্তরের কাছে অনুরোধ করতেছি যে আমাদের এসএসটি বইটা যাতে তাড়াতাড়ি পাঠানো হয়। তোমরা সিবিএসসি? কোন স্কুল এটা? বিআরএমইউ চড়িলাম এইচ স্কুল। তুমি কোন ক্লাসে? আমি ক্লাস 9। তোমার নাম কি? প্রিয়ালি দেবনী। তাহলে তোমাদের পরীক্ষা 13 তারিখ, এখনো বই আসেনি না? তাহলে ক্লাস কিভাবে নিচ্ছে ছাত্রছাত্রীরা? ম্যাম তারা তো এখন সিলেবাসটা শুধু মোবাইলে আছে, তো মোবাইল থেকে দেখতে যতটুকু পারে তার ততটুকুই করতে। এটা কি মানে P1 পরীক্ষা? শুনতে পেলাম ক্লাস 9-এ এসএসটি বই এখনও আসেনি, অথচ তাদের পরীক্ষা এই 13 তারিখ থেকে। স্যার, এই বিষয়টা কি আসলে? অ্যাকচুয়ালি 9-এর যে এসএসটি বই, অ্যাকচুয়ালি ক্লাস 9-এর এবার আসলে নতুন বই এসছে সব। তো যার জন্য কী হয়েছে, এই এসএসটি বইটা এখনও আমরা মার্কেটে পাইনি, আগরতলাও পাইনি, টয়লামে তো পাওয়া যাচ্ছে না, বিশাল করে বুঝ করেছি আমরা, পাওয়া যাচ্ছে না, গার্জিয়ানরাও বুঝ করছে। তো যাই হোক, এখন মানে আমাদের কাছে নতুন সিলেবাসটা যেটা আছে, এটার যে চ্যাপ্টারগুলি আছে এর মধ্যে কিছু কমন চ্যাপ্টার আমাদের পুরনো বইয়ে আছে, আমরা ওইগুলি দিয়ে আমরা ক্লাস করাচ্ছি এবং ওইগুলি দিয়ে আমরা পরীক্ষা নিয়ে নেব। তাহলে স্যার মানে P1 পরীক্ষা, এটা তো P1 যেটা আছে পিরিয়ডিক অ্যাসেসমেন্ট 1, এটা আমরা ওই কমন চ্যাপ্টার যেগুলি মানে আগের বইয়ে ছিল এগুলি আছে, এখনও আছে, ওই চ্যাপ্টারগুলি থেকে আমরা এক্সামটা নিয়ে নেব। তাহলে স্যার মানে আপনাদের স্কুলে 9-এর কতজন ছাত্রছাত্রী আছে এবার? 59। তাহলে তারা 13 তারিখ মানে পরীক্ষা দিতে সমস্যা হবে না, যেহেতু বই এখনও আসেনি? মানে সমস্যা হওয়ার কথা না, কারণ টিচাররা সেইভাবেই ক্লাসটা করাইতেছে আর কি, যাতে স্টুডেন্টরা পরীক্ষাতে ইয়ে করতে পারে, কিছু লেখায় টেখায় দিয়ে সেইভাবে ইয়ে করতেছে। তো আপনারা মানে তো সিবিএসসি আপনাদের স্কুল, সিবিএসসিকে যারা দায়িত্বে আছে আধিকারিক তাদেরকে জানাননি বা? এটা তো অ্যাকচুয়ালি বইয়ের ব্যাপারটা তো এনসিআরটি দেখে, এনসিআরটি থেকে এটা দেখে ব্যাপারটা। তো আলটিমেটলি সম্ভবত এই বইটা আগরতলাতে যেহেতু আসেনি এখনও, ওটা মার্কেটে আসেনি, তো যাই হোক, এটা কী জানি, এটা এনসিআরটির ব্যাপার, কিন্তু আমরা পাচ্ছি না মার্কেটে আর কি। সারা ত্রিপুরার যে একই অবস্থা না? আশা করি একই অবস্থা, আগরতলা যেমন পাওয়া যাচ্ছে না। তো তাহলে সিলেবাস চেঞ্জ করানোর আগে, বই পাল্টানোর আগে তো বইটা সিবিএসসির আগে বের করে তারপর সিলেবাসটা তো মানে পাল্টানো দরকার ছিল নাকি? তো ওনাদের ব্যাপার এটা আসলে। তো ছাত্রছাত্রীরা তো প্রবলেম ফেস করছে, অনেক গার্জিয়ান অভিযোগ করেছে, অনেক ছাত্রছাত্রী অভিযোগ করেছে। অবশ্যই এটা তো স্বাভাবিক, বই না পাওয়া গেলে কিছু মানে গার্জিয়ান তো অভিযোগ করবেই। আপনার স্কুলের নাম কি? আমাদের স্কুল হলো ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ী চরিলাম এইচ স্কুল। আপনি প্রিন্সিপাল? নাম কি স্যার? মণিময় বলে। পরীক্ষা কবে থেকে স্যার? পরীক্ষা আমাদের P1 একদম 13 তারিখ থেকে, এই মাসের 13 তারিখ। জুলাই। প্রত্যেকের জীবনের স্বপ্ন থাকে পড়াশোনা শেষ করে কর্মজীবনে প্রতিষ্ঠা পাবার। এই দিক দিয়ে আমি সফল শুধুমাত্র একটি কারণে, সেটা হলো আমার কলেজ টিপস, যেখান থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে উচ্চতর শিক্ষা নিয়ে আজ আমি সফলভাবে প্রতিষ্ঠিত। টিপসে পড়াশোনা ছাড়াও নিজেদের কেরিয়ারে কিভাবে অনেক বেশি মাত্রায় সুযোগ পাওয়া যায় তার সবকিছুই হাতে কলমে শেখানো হয়।